হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন আছে দেয়া আছে √3, কিউব রুট অফ 2, √2 এবং কিউব রুট অফ 4 এর মধ্যে কোনটা ক্ষুদ্রতম আমাদের বার করতে বলেছে। তো দেখো, √3 কে আমরা কি লিখতে পারি? আমরা 3 টু দি পাওয়ার হাফ লিখতে পারি এটাকে, ঠিক আছে। তারপরে 3 টু দি পাওয়ার হাফটাকে ঠিকভাবে লিখি একটু, হাফ, ঠিক আছে। তারপরে আছে 2, তার হচ্ছে কিউব রুট, মানে এটাকে আমরা 1/3 লিখতে পারি। তারপরে আছে √2, এটা মানে হচ্ছে হাফ, আর এটা মানে হচ্ছে 4 টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। এবার এই পাওয়ারগুলো যেগুলো আছে, এই পাওয়ারগুলোর হরগুলোকে যদি আমরা লসাগু করি, 2, 3, 2 আর এখানে 3, তো 2, 3, 2, 3 এর লসাগু করলে আমাদের বেরোবে 6, ঠিক আছে। তো সবগুলোকে দিয়ে 6 দিয়ে গুণ করে দাও। যদি 6 দিয়ে গুণ করে দিই তাহলে কত দাঁড়াচ্ছে? ইন্টু 6, 2 দিয়ে কাটলে 3, মানে 3-এর কিউব হয়ে যাবে, মানে 3-এর কিউব করলে হয়ে যাচ্ছে 27, ঠিক আছে। 3 দিয়ে কাটলে 2, তাহলে 2 স্কোয়ার মানে 4, তারপরে 2 দিয়ে কাটলে 3, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, আর হচ্ছে 3 দিয়ে কাটলে 2, 4 স্কোয়ার মানে হচ্ছে 16। তাহলে এগুলোর মধ্যে সবচেয়ে ছোটো কোনটা? সবচেয়ে ছোটো হচ্ছে এইটা, ঠিক আছে। এটা মানে কি? এটা মানে জানি হচ্ছে আমরা এটা মানে হচ্ছে √3/2, মানে কিউব রুট অফ 2, ঠিক আছে। কিউব রুট অফ 2 এটা হয়ে যাচ্ছে সবথেকে ছোটো, সবচেয়ে ক্ষুদ্রতম, ঠিক আছে। অপশান ডি হয়ে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি ঘড়ির মিনিটের কাঁটা এবং সেকেন্ডের কাঁটার গতিবেগের অনুপাত কত হলো আমায় জানতে পেরেছে। দেখো, একটা ঘড়ি মানে কি? আমরা জানি পুরোটা ঘড়ি, এটা সমান সমান জানি কত? 360 ডিগ্রি, ঠিক আছে। দেখো, যদি মিনিটে কাটা ধরি, মিনিটে কাটাটা এই 60 মানে 360 ডিগ্রি ঘুরতে কত টাইম নেবে? 60 মিনিট টাইম নেবে, ঠিক আছে, পুরো ঘুরতে। 1 মিনিট মানে 1 ঘন্টা পুরো ঘুরতে। তাহলে সে 60 মিনিটে কত ঘুরছে? 360 ডিগ্রি ঘুরছে, ঠিক আছে। তাহলে সে 1 মিনিটে কত ডিগ্রি ঘুরবে? 1 মিনিটে ঘুরবে 6 6 36 মানে 6 ডিগ্রি। তাহলে মিনিটে কাটাটা 1 মিনিটে 6 ডিগ্রি ঘুরছে, ঠিক আছে, ইস টু। এবার সেকেন্ডে কাটাটা, সেকেন্ডে কাটাটা এই 1 মিনিটে কত ডিগ্রি ঘুরবে সে আমাকে বের করি। তা সেকেন্ডে কাটাটা কি 1 মিনিটে কত ডিগ্রি ঘুরে? 1 মিনিটে পুরো মানে 1 মিনিট 60 সেকেন্ড, 60 সেকেন্ডে মোট পুরো 360 ডিগ্রি ঘুরে যাচ্ছে, মানে সেকেন্ডের কাটাটা 1 মিনিটে টোটাল 360 ডিগ্রি ঘুরে যাচ্ছে, ঠিক আছে। বুঝতে পারলে? দুটো আমরা 1 মিনিটে বের করে নিলাম। মিনিটের কাটাটা 60 মিনিট 360 ডিগ্রি ঘুরছিল, আর সেকেন্ডের কাটাটা 1 মিনিট 360 ডিগ্রি ঘুরছে, ঠিক আছে। তাহলে টোটাল দুটো 1 মিনিটে মিনিটে নিয়ে চলে আসলাম। তাহলে মিনিটে কাটা নিচ্ছে 6 ডিগ্রি, মিনিটে কাটা ঘুরছে 6 ডিগ্রি, আর সেকেন্ডে কাটা ঘুরছে 360 ডিগ্রি। তাও বুঝতে পারলে না? তাহলে তাই গতিবেগ অনুপাত হয়ে যাচ্ছে 1:6 6 36 মানে 60, 1:60। অপশান এ হয়ে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, কোনো সংখ্যার বর্গের সাথে এর 1/4 যোগ করলে 147 হয়, তাহলে বলছি সংখ্যাটা কত। দেখো, আমার ধরো সংখ্যাটা হচ্ছে এক্স, বলছে কি তার বর্গের সাথে মানে এক্স স্কোয়ারের সাথে কত যোগ করতে? একটু 1/4, মানে এই এক্সেরই 1/4, মানে x/4। এটা সমান যোগ করলে কত পাচ্ছি আমরা? 147 পাচ্ছি, ঠিক আছে। এবার দেখো, এটা যদি আমরা সমাধান করি তাহলে দেখবো আমাদের দ্বিঘাত সমীকরণ চলে আসবে, ঠিক আছে। তাহলে সেটা করে আমরা তাহলে মিল টার্ম করে অ্যান্সার বের করতে হবে। তাতে করার থেকে আমরা অপশান টেস্ট করে দেখি। দেখো, অপশান এতে আছে 12, তবে যদি এক্স এর মান 12 ধরি, তাহলে এক্স স্কোয়ার মানে 12 স্কোয়ার প্লাস 12/4 করলে কত হচ্ছে? দেখো, 12/144 প্লাস 144 প্লাস 12/4, যদি আমরা 4 দিয়ে কেটে দিই, দেখো 3 4 12, তাহলে দেখো 144 আর 3 147, আমার প্রথম অপশানেই মিলে গেল। লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড, আমার প্রুভ হয়ে গেল, ঠিক আছে। তোমরা বুঝতে পারলাম এক্স এর মান হচ্ছে 12, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, আমাদের প্রথমে অপশানেই মিলে গেল, তাহলে সংখ্যাটা হয়ে যাচ্ছে 12। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, কোনো মূলধনের 4 বছরের সরল সুদ এর 1/4 হয়। এর 1/4 হয় মানে মূলধনের 1/4 হয়, ঠিক আছে। বলছে এই মূলধন 2 বছরের একই হারে সুদ ও আসল মিলে 450 টাকা হয়েছে। বলছে তাহলে মূলধনের পরিমাণ কত। দেখো, আমাদের বলছে কোনো মূলধন 4 বছরের সরল সুদ, সেই তার 1/4। তার মানে ধরি, দেখো মূলধনটা মনে করো, মূলধন
আমরা পি ইজ ইকাল টু ধরলাম 4x। দেখো 4x কেন ধরলাম আমরা বলে দিচ্ছি, এতে ক্যালকুলেশনের সুবিধা হয়। তাহলে সুদ কত হয়ে যাবে? সুদ আই ইজ ইকাল টু হয়ে বলেছে এর 1/4, মানে 4x এর 1/4, মানে 1/4। তাহলে দেখো আমার সুদ বেরোলো কত, 4 কেটে যাচ্ছে, আই ইজ ইকাল টু বেরোলো হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে আমাদের বলছে 2 বছরে একই হারে সুদ ও আসল মিলিয়ে 450 টাকা হয়েছে। দেখো এটা সমান কত, এটা হচ্ছে 4 বছরের সুদ, আমাদের বলে দিয়েছিল। যদি 4 বছরের সুদ হয়ে থাকে তাহলে 2 বছরের সুদ কত হয়ে যাবে, এর হাফ হয়ে যাবে। তাহলে x/2 করে দাও 2 বছরের সুদ। ঠিক আছে, আর বলছে আসল মিলিয়ে 450 টাকা হয়েছে, মানে আসল আমরা ধরেছিলাম 4x প্লাস সুদ মানে x/2 ইজিক্যাল টু কত হয়েছে, টোটাল মিলিয়ে 450 টাকা হয়েছে। তাহলে ইজিক্যাল 450 টাকা। ঠিক আছে, এবার এখান থেকে এক্স এর মান বার করো। দেখো 2 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 8x প্লাস x/2 থাকবে, বাই 2টা উপায় চলে গেলে 400 × 2 গুণ হয়ে যাবে, মানে হয়ে যাবে 900। বুঝতে পারলে? তাহলে না এখানে থাকছে 9x মানে হচ্ছে 900, তাহলে x মানে কত হয়ে যাবে, x মানে হয়ে যাবে 100। ঠিক আছে, আমাদের বের করতে বলেছে কি মূলধনের পরিমাণ কত। তাহলে আমরা মূলধন ধরেছিলাম কত, মূলধন ধরেছিলাম 4x, তাহলে আমার x মানে 100 বেরিয়েছে, তাহলে 4x মানে হয়ে যাবে 4 × 100, তাহলে হয়ে যাবে 400 টাকা। মূলধনের পরিমাণ হয়ে যাবে 400 টাকা। অপশান এ হয়ে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, কিছু পরিমাণ টাকা এক্স ওয়াই ও জেড এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে 9% হারে 4 বছরে এক্স এর প্রাপ্ত সুদ, 8% হারে 3 বছরে ওয়াই এর প্রাপ্ত সুদ এবং 6% হারে 6 বছরে জেড এর প্রাপ্ত সুদ সমান। তাহলে বলছে এক্স ওয়াই ও জেড এর প্রাপ্ত টাকার অনুপাত কত বার করতে দিয়েছে। দেখো আমাদের যেহেতু অনুপাত বার করতে দিয়েছে আর আমাদের বলছে সুদ সমান, তাহলে আমরা যদি ধরে নিই এক্স ওয়াই আর জেডকে এমনভাবে ভাগ করেছিল, তাদের মূলধন মনে করো এক্স ওয়াই জেডই ধরলাম। দেখো তাহলে আমাদের কী হয়ে যাবে, আমাদের সুদ বলছে সমান, তাহলে আমরা আই ইজ ইকাল টু PR/100 তিনটের জন্য অ্যাপ্লাই করতে পারি। তাহলে এক্সের জন্য আমরা আসল ধরলাম এক্স ইন্টু সুদের হার কত 9% আর বছর 4 /100। ঠিক আছে, যেহেতু সবগুলো সমান তাহলে ইজ ইকাল টু ওয়াইয়ের জন্য আসল হচ্ছে ওয়াই ইন্টু কত পার্সেন্ট 8% ইন্টু বছর 3 /100 ইজ ইকাল টু জেডের জন্য জেড ইন্টু কত পার্সেন্ট 6% ইন্টু 6 বছর /100। ঠিক আছে, এবার দেখো নিচের থেকে তিনটে একশো কেটে দাও, সবগুলো কেটে দাও, তাহলে কত থাকছে উপরে, আমার থাকছে হচ্ছে 4 নং 36x ইজ ইকাল টু 3 × 24 ওয়াই ইজ ইকাল টু 6 × 36 জেড। যদি আমরা ছোটো করি, যদি আমরা 12 দিয়ে কেটে দেবো, 3 × 12 36 এক্স, 12 দুগুণে 24 ওয়াই, 6 × 6 36, সরি 3 × 12 36 জেড। ঠিক আছে, এবার এখান থেকে আমাদের বার করতে হবে কি এক্স ওয়াই জেডের প্রাপ্ত টাকার অনুপাত, মানে x/y/z বার করতে হবে। তাহলে যখন সমান সমান দেওয়া থাকে তখন কীভাবে বার করতে হয়, তখন x/y/z কীভাবে বার করে, দেখো যখন আমরা x করবো তখন x বাদ দিয়ে বাকি দুটোকে গুণ করবো, মানে 3 দুগুণে 6 ইস টু, যখন y বার করবো তখন ওয়াইটা বাদ দিয়ে বাকি দুটোকে গুণ করবো, মানে 3 3 9 ইস টু, যখন z বার করবো তখন বাকি দুটোকে গুণ করবো, 3 দুগুণে 6। তাহলে আমার দাঁড়ালো কত 6:9:6। যদি আরও ভাঙি 3 দুগুণে 6, 3 3 9, 3 দুগুণে 6, মানে অনুপাত দাঁড়াবে 2:3:2। বোঝা গেল? দেখো 2:3:2 কোথায় আছে, অপশান বিতে আছে, টাকার অনুপাত হয়ে যাবে 2:3:2। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি বস্তুর চিহ্নিত মূল্যের মানে হচ্ছে মার্কেট প্রাইসের, ঠিক আছে, চিহ্নিত মূল্যের 15% ছাড় পেয়ে এক্স ওই বস্তুটিকে 1020 টাকায় বিক্রি করায় দেখা গেল যে সে তার ক্রয় মূল্যের 20% লাভ করেছে। তাহলে বস্তুটির চিহ্নিত মূল্য কত ছিল। দেখো এখানে কোশ্চেনটা একটু গুলিয়ে দেওয়া আছে, মানে কথাটা এমনভাবে বলা আছে বোঝা যাচ্ছে না। বলছে এক্স একটা বস্তুকে তার চিহ্নিত মূল্য থেকে 50% ছাড়ে কিনে এনেছে, কিনে আনার পরে সেটাকে বিক্রি করেছে 1020 টাকায়, মানে 10,200 টাকায়। তার ফলে তার বলেছে 20% লাভ হয়েছে। ঠিক আছে, কথাটা হচ্ছে এটা। তাহলে যদি এক্স এই 10,020 টাকা বিক্রি করে তার 20% লাভ হয়ে যায়, তার মানে এটা সমান সমান কত, এটা সমান সমান হবে 120%, এটা সমান সমান 120%। ঠিক আছে,
10,200। তাহলে এক্স কত টাকাতে কিনে এনেছিল সেটা কোথাও বার করতে হবে। সেটা বার করতে গেলে আমাদের 100% বার করতে হবে। তাহলে এটা হয়ে যাবে 10200 ডিভাইড বাই 120 ইন্টু 100। ঠিক আছে, এটা হচ্ছে এক্সের কস্ট প্রাইস, এক্স যে টাকাতে কিনে এনেছিল। ঠিক আছে, যদি আমরা কাটি দেখো শূন্য কাটছে, শূন্য কাটছে, বাহুতে কাটলে 8 বারম 96 থাকে 6 60, 5 বারম 60, 85, একটা শূন্য আর এখানে একটা শূন্য আছে, মানে কস্ট প্রাইস হয়ে যাচ্ছে 8500। এক্স যে টাকাটা যে বস্তুটা কিনে এনেছিল তার দাম ছিল 8500। ঠিক আছে, এবার আমাদের বলেছে এই যে কিনে এনেছিল 8500 টাকা, সেটা 15% ছাড় পেয়ে তারপর কিনে এনেছিল। মানে এই যে দামটা যে লেখা ছিল তার থেকে আরও বেশি লেখা ছিল, 15% ছাড় দেওয়ার পরে সে 8500 টাকা কিনে এনেছে। তাহলে আমরা জানতে চাই যে চিহ্নিত মূল্য কত ছিল, মানে কত দাম লেখা ছিল সেটা বার করতে হবে। তাহলে যেহেতু 15% ছাড় পেয়ে নিয়ে এসছে, তার মানে 100 থেকে 15 বিয়োগ, মানে সে সেটাকে 85% দামে কিনে এনেছে। ঠিক আছে, তার মানে আমাদের বোঝাতে চেয়েছে যে এটা সমান সমান 85%। 85% সমান সমান 8500 টাকা। আমাকে জানতে চেয়েছে কি চিহ্নিত মূল্য বার করতে, মানে ওটার মার্কেট প্রাইস কত ছিল বার করতে। তার মানে সমান সমান কী হয়ে যাবে, 100% বার করতে হবে। 100% সমান সমান কত, বোঝা গেল? তাহলে হয়ে যাবে 8500 ডিভাইড বাই 85 ইন্টু 100। 85 কারো থাকবে 100, 100 ইন্টু 100 করলে আমার হয়ে যাবে 10,000। মানে দ্রব্যটার চিহ্নিত মূল্য অর্থাৎ মার্কেট প্রাইস ছিল হচ্ছে 10,000 টাকা। অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর, 10,000 টাকা। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে এ ও বি এর অনুপাত 2:3 এবং বি ও সির অনুপাত 4:3 হলে A:B:C কত। তো ইজি কোশ্চেন আছে, তোমরা নিজে থেকে করার চেষ্টা করো, তারপর মিলিয়ে নাও। দেখো আমাদের A:B:C বার করতে দিয়েছে, যারা যাও না তারা দেখে নাও। A:B:C বার করতে বলেছে, আমাদের বলছে এ ও বি এর অনুপাত 2:3 আর বি আর সির অনুপাত 4:3। তাহলে বি আর সির অনুপাত আমরা পরের লাইন লিখবো, অর্থাৎ 4:3। ঠিক আছে, এবার আমাদের কী করতে হবে, এবার আমাদের এই যে ফাঁকা জায়গাগুলো আছে, সি এর জায়গা ফাঁকা আছে, এর জায়গা ফাঁকা আছে, এখানে কী করতে হয়, এখানে পাশের সংখ্যাটা বসিয়ে দিতে হয়। মানে এখানে বি আছে, বি 3 আছে, এখানে 3 বসে যাবে। আর এর আগে কত আছে, এর আগে 4 আছে, 4টা এখানে বসে যাবে। ঠিক আছে, তাহলে গুণ করে দাও, 4 দুগুণে 8, 3 4 12, 3 3 9। তাহলে A:B:C আমার হয়ে যাচ্ছে 8:12:9। এটা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, 8:12:9 অপশান সি দিয়ে আছে, অপশান সি হয়ে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো বলছে নিম্নলিখিত ভগ্নাংশগুলিকে ঊর্ধ্বক্রমানুসারে সাজাতে। মানে ঊর্ধ্বক্রমানুসারে সাজাতে বলতে ঊর্ধ্বক্রমানুসারে সাজানো মানে হচ্ছে ছোটো থেকে বড়ো সাজানো। ঠিক আছে, তো আমাদের কী আছে, ফ্র্যাকশানে দেওয়া আছে দেখো 5/9, তারপর দেওয়া আছে 9/13, তারপরে 2/3, তারপরে 8/11। তোমরা কী বলেছিলাম সবার প্রথমে কী দেখতে, সর্বপ্রথমে এদের মধ্যে গ্যাপ দেখতে হয়, যে লব আর হরের মধ্যে গ্যাপ সবগুলো সমান আছে কিনা। ঠিক আছে, সবগুলো সমান আছে কিনা। তো 5 আর 4 9, 4 গ্যাপ আছে, সরি 7 আছে না প্রথমটা, সরি ভুলে গেছি, 7 হবে, 5/7 হবে, 5/7। 2 গ্যাপ আছে, তারপর 9/13 আছে। ঠিক আছে, 4 গ্যাপ আছে, মানে গ্যাপ আলাদা আছে। ঠিক আছে, তাহলে আমরা কী করবো, যখন গ্যাপ আলাদা থাকবে তখন বলেছিলাম একটা সোজা নিয়ম অ্যাপ্লাই করতে, সেটা হলো প্রত্যেকটা লবের সঙ্গে দুটো করে শূন্য যোগ করে দাও, করে দিয়ে এটাকে দিয়ে ভাগ করে দাও। কত দিয়ে ভাগ করবো, পয়েন্টের আগে পর্যন্ত ভাগ করবো। ঠিক আছে, যদি আমরা 7 দিয়ে ভাগ করি 500 দেখো, 7 7 49, হাতে থাকে 10, 1 10, 7 1 7, তারপর পয়েন্ট চলে আসছে, আর নেবো না। তাহলে ভাগ করো, 7 4 52, 5 65, 6 88, 7 91 বয়ে যাচ্ছে, 6 88, হাতে থাকছে 12, 120, 9 117, তারপরে আবার পয়েন্ট চলে আসবে, আর নেবো না। 3 দিয়ে ভাগ করো, 3 6 18, 2 20, 3 6 18, আর নেবো না। 7 11 77, 30, 11 2 22, আর নেবো না। এবার এখান থেকে দেখো ঊর্ধ্বক্রমে সাজাতে, মানে ছোটো থেকে বড়ো সাজাও। ছোটো থেকে বড়ো সাজায় কত হচ্ছে দেখো, সবথেকে ছোটোকে ছোটো 66, 66 মানে হচ্ছে, আমরা আরেক করি, 66 মানে হচ্ছে কত ছিল, 2/3, তাই তো, 2/3 ছিল। 66 পরে 69, মানে 9/13 ছিল। তারপরে আছে হচ্ছে 71, মানে 5/7, তারপরে হয়ে যাবে 8/11। এটা হয়ে যাচ্ছে বড় থেকে ছোটো সাজানো। ঠিক আছে, বড় থেকে ছোটো
ছোটো থেকে বড়ো, ছোটো থেকে বড়ো, ঊর্ধ্বক্রম মানে ছোটো থেকে বড়ো। দেখো অপশানটা কোথায় আছে, 2/3, 9/13, 5/7, 8/11, অপশান ডিতে আছে। অপশান ডি হয়ে সঠিক উত্তর। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় সাজানো, আর অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট সাজানো। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, সরল সুদে একটি মূলধন 3 বছরে সুদে আসলে 6,900 টাকা এবং 6 বছরে 7,800 টাকা হয়েছে। বলছে সুদের শতকরা পরিমাণ কত বার করতে দিয়েছে। দেখো একটা মূলধন বলছে 3 বছরে 6,900 টাকা হচ্ছে, সেটাই 6 বছরে 7,800 টাকা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে 3 থেকে 6 বছর, এই 3 বছরে কত সুদ বাড়ছে, 7,800 থেকে 6,900 বিয়োগ করো, আসবে 900 টাকা। 3 বছরের সুদ হচ্ছে 900 টাকা, যেহেতু সরল সুদ প্রত্যেক বছর সুদ সমান, তাহলে 3 বছর যদি 900 টাকা সুদ হয়, তাহলে 1 বছরের সুদ কত, 1 বছর হয়ে যাবে আমার 300 টাকা। এবার দেখো আমাদের কি বলেছে, সুদের হার বার করতে, তাহলে আমার কি লাগবে, আসল লাগবে। আমার দেখো আমরা প্রত্যেক মানে 3 বছরের সুদ একটা পেয়ে গেছি 900 টাকা, আর 1 বছরের সুদ 300 টাকা। আমাকে বলছে 3 বছরের সুদে আসলে 6,900 টাকা হচ্ছে, তাহলে এই 6,900 টাকা থেকে যদি আমরা সুদটা বিয়োগ করে দিই, তাহলে নিশ্চয়ই আমরা আসল পেয়ে যাবো। তাহলে 3 বছরের সুদ কত, 3 বছরের সুদ দেখো আমরা অলরেডি 900 টাকা পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে এখান থেকে 900 বিয়োগ করে দাও, তাহলে আসল হয়ে যাচ্ছে 6,000 টাকা, ঠিক আছে। তাহলে এখান থেকে সুদের বার করার সূত্র ইউজ করে দাও, কী হয়ে যাবে, I = P/100। I মানে কত, I মানে 900 সুদ, P মানে কত 6,000 টাকা, আর আমাদের বার করতে হবে সুদের হার, T মানে হচ্ছে 3 বছর /100, ঠিক আছে। কাটো, দুটো শূন্য কাটা, দুটো শূন্য কাটা, একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, তাই 6 দিয়ে কাটলে 6 15 90, 3 দিয়ে কাটলে 3 5 15, তাহলে R = কি দাঁড়াচ্ছে, R = আমার কাছে আছে 5%। বোঝা গেল, তাহলে অপশান ডি হয় সঠিক উত্তর, 5% সুদের হার। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, খুব ভালো একটা কোশ্চেন আছে, বলছি এটা সমান সমান কত হয় বার করতে, ঠিক আছে। দেখো ক্যালকুলেশনটা কীভাবে করতে আস্তে আস্তে দেখো। প্রথমে কী দেওয়া আছে, 10 × 2n+1 আছে, ঠিক আছে। দেখো 2n+1কে আমরা লিখতে পারি 2n × 2n লিখতে পারি, ঠিক আছে। যেহেতু বেশ সমান, তাহলে পাওয়ার কী হয়, পাওয়ার যোগ হয়ে যায়, এটাকে আমরা এইভাবে ভাঙাতে পারি, ঠিক আছে। এটা আমরা লিখবো 2n × 2n লিখলাম, মাইনাস 4 × 2n থেকে যায় এখানে, ডিভাইড বাই, মুছে দিই, নিচে কি আছে 14 × 2n সেরকম থাক, প্লাস 2n+3 আছে, এটাকে আমরা লিখতে পারি 2n × 2 এর কিউব লিখতে পারি, মাইনাস 12 × 2n+2 আছে, তাই 2n × 2 এবার লিখতে পারি। এবার দেখো ওপরে কি আছে, 2n আছে, মানে 2n মানে 2, 2 × 10 করলে হয় 20, 20 × 2n থাকছে, মাইনাস 4 × 2n থাকছে, ঠিক আছে, ডিভাইড বাই 14 × 2n পড়ে থাকে এখানে, প্লাস 2 এর কিউব মানে কত 8, তাহলে 8 × 2n থাকে এখানে, প্লাস মাইনাস আছে, মাইনাস 2 এখানে কত ছিল, দুবারই n লেখা হয়ে গেছে না, কত ছিল এখানে 2 ছিল, তাই তো, তাহলে এখানে 2 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে। তাই 2 মানে 4, 4 × 12 করলে কি হয়, 4 12 48 × 2n, ঠিক আছে। এখানে দেখো 2n+2 ছিল, ঠিক আছে, একটা n হবে, একটা 2 হবে, আমি ভুল করে n লিখেছিল এই দুটোই। এবার দেখো, এবার বিয়োগ করার নিয়মটা দেখো, ওপরটা দেখো বিয়োগ হবে, কেন, এখানে কি আছে 20 × 2n মাইনাস 4 × 2n, তাহলে এখান থেকে বিয়োগ করলে কি আসবে, এখান থেকে বিয়োগ করলে দেখো 16 × 2n আসবে, বুঝতে পারলে বিয়োগটা। তাহলে ওপরে = 16 × 2n থাকছে, আর নিচে কি থাকছে দেখো 2n সকলে কমন আছে, তাহলে এখানে যোগ করে দাও,
14 আর 8 22, এই 22 থেকে এই 48 বিয়োগ করে দাও, -48, তাহলে থাকবে কত? দেখো -26 থাকবে, ঠিক আছে? তার নিচে থাকবে -26 ইন্টু 2n, এটা আছে সব জায়গায় কমন, তাহলে এটা কেটে যাচ্ছে। যদি আমরা 2 দিয়ে কাটি, 8 দুগুণি 16, 13 দুগুণি 26, ঠিক আছে? তাহলে কি থাকছে? আর নিচেটা মাইনাস ছিল, তাহলে মাইনাসটা যখন ভাগ করছি ওপরে চলে যাচ্ছে, 8 মাইনাস কত হচ্ছে, 13 থাকছে। এটা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। দেখো বুঝতে পারলে কিনা? অপশান কোথায় আছে? অপশান সিতে আছে, -8/13, এটাই হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। চলো আজকে একটা কোশ্চেন থাকছে।